কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদের। শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোট পড়েছে 60%-এর বেশি। বিভিন্ন স্থানের সংঘর্ষে নিহত 2, ককটেল বিস্ফোরণ। এবং অবাধ নির্বাচনের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হল মন্তব্য প্রধান উপদেষ্টার। গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে, সিইসির আশাবাদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। 299টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে 208টি আসনে জয় পেয়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। এদিকে নিরঙ্কুশ বিজয় পেলেও দলের কাউকে আনন্দ মিছিল, সভা সমাবেশ না করতে নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুম্মা দেশজুড়ে শুকরিয়া আদায়ে দোয়া মোনাজাতের কথাও জানান তিনি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্রকামী দল বিএনপি। প্রাথমিক ফল ঘোষণায় বিএনপির আসন 150 অতিক্রম করার পরেই গুলশান কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় উৎসবে মেতে ওঠেন দলটির কর্মী সমর্থকরা। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা 17 ও বগুড়া 6 আসনে জয়লাভ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলেও কোনো ধরনের আনন্দ মিছিল না করে শুকরিয়া আদায়ে দেশজুড়ে জুম্মার নামাজ আদায়ের পর দোয়া মোনাজাতের নির্দেশ দেন তিনি। আজকের এই বিজয় 17 বছর আন্দোলন সংগ্রামের বিজয়, জনগণের ভোটাধিকারের বিজয়। রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদদের সেফটি থাকবে, রাজনীতিবিদদের সাথে রাজনীতিবিদদের যখন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে সেটার প্রভাব তৃণমূল পর্যন্ত পড়বে। এদিকে রাতে রাজধানীর গুলশানে বিএনপির